দেখো মিক্সচার বার করছো সবাই? হ্যাঁ। হ্যাঁ ওই ওই শোন না, একটা কোশ্চেন ছিল। এসএসসি যে পরীক্ষা পরীক্ষা হয় না হ্যাঁ স্কুল সার্ভিসের, হ্যাঁ বল। ওটা পরীক্ষা হ্যাঁ অ্যাপ্লাই করতে পারি? এসএসসি যে স্কুল সার্ভিসের পরীক্ষা হয়, পরীক্ষা হয় তারপরে তো হ্যাঁ, এটা কত বছর অবধি অ্যাপ্লাই করা যায়? ওটাতে সম্ভবত হচ্ছে তোর 32 মানে প্লাস কত পাস ও বছর বয়স অবধি 45 অ্যাপ্লাই করা যায়? মাস্টারি চাকরি 45, আর যেগুলো ক্লার্ক ক্লার্ক আছে ওগুলো মনে হয় হচ্ছে তোর 35 কি 37 অবধি করতে পারবি এজ রিল্যাকশন নিয়ে। ঠিক আছে, এবার অঙ্ক দেখ। 1 নম্বর, 1 নম্বর হচ্ছে তোর প্রথম যে চাটা আছে সেটার দাম কত আমার। প্রথম চায়ের দাম হচ্ছে CPA 1 কত আমার 40.50 টাকা। আর একটা যে চা আছে দ্বিতীয় নম্বর চা, সেটা চায়ের দাম কত আমার 95। কোথায় আছে এটা? হ্যাঁ ধ্যাৎ, কোথায় শুনে না। শুনছি। আমি বলছি কোশ্চেন গুলো কোথায় আছে এগুলো? কেন, বই তো আছে, বই খোলো নাই এখনো? মিক্সচার মিশ্রণ আমি চ্যাপ্টার, যে বলছি শুনতে মিশ্রণ চ্যাপ্টারটা করাবো, এই যে লেখাই তো খুলছি আছে তো, এখানে। কত নাম্বার পেজ? দেখো অনুশীলনী ইন্ডেক্স দেখো, ইন্ডেক্সের মধ্যে আছে কোথায় বা, বই নেই আমার কাছে। 186 পেজ খোলো। বলো। হ্যাঁ দেখো, 1 নম্বর অঙ্কটা দেখো, এখানে হচ্ছে তোমার চায়ের দাম দিয়ে দিয়েছে হ্যালো। আমাদের। হ্যাঁ প্রথম এক প্রকার চা দিছে যেটার দাম হচ্ছে তোমার 40.50 টাকা, আর দ্বিতীয় চায়ের দাম কত 95.50 পার কিলোগ্রাম। কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত চায়ের হচ্ছে তোর কি দাম হবে এত টাকা। তো যখন আমরা এলিগেশন তখনই লাগাতে পারবো যখন হচ্ছে তোর দুটো জিনিস মিলিত হয়ে একটা জিনিস তৈরি হবে। এখানেও সেম জিনিস হয়েছে, দুটো জিনিস মিশ্রিত হয়ে একটা জিনিস তৈরি হয়েছে। তাহলে এই যেটা মিশ্রিত হয়ে তৈরি হয়েছে সেটাকে আমরা CP3 দিব। আর CP3 সবসময় হচ্ছে তোর কি মাঝখানে তৈরি বসবে। কত হলো এটার দাম 50.50 টাকা। তো এবার এলিগেশন করলে, এই পদ্ধতিতে যদি আমরা এলিগেশন করি তাহলে কি হবে, আমরা এই যে কোয়ান্টিটিটা যে আছে কি পরিমাণে মিশ্রিত হয়ে 55.50 টাকা হলো, তার দামটা আমরা ওই পরিমাণটা পেয়ে যাব। তো এবার সেটা যদি আমরা করি, এলিগেশন লাগাই, আমার প্রথমে কি থাকবে CP1 কত 40.50, আর দ্বিতীয় CP2 কত আমার হচ্ছে তোর 95.50। এদের মিশ্রিত করলে যেটা চায়ের দাম বেরোবে নতুন, সেটা কত হলো আমার 55.50। এবার এবার কি করতে হবে, বিয়োগ করতে হবে। কোনটা থেকে কোনটা বিয়োগ করব, বড়টা থেকে অলওয়েজ ছোটটা। এই যে 55.50, এটার থেকে ছোট কি 40.50 ছোট, তাহলে এইটা থেকে 40.50 বিয়োগ দিলে কত আসবে এখানে 15.50। আবার এটা থেকে এটা বিয়োগ দিতে হবে, এটা বড় আর এটা ছোট, তাহলে এটা থেকে আমার এটা বিয়োগ দিতে হবে এবার। তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে আমার কত আসবে 30, 30 30 30 5 3 8 85 40, 40.00, তাই তো। এবার এটাকে আমার কি রেশিওতে নিয়ে আসতে হবে। তাহলে এটি কি আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে কোয়ান্টিটি 1 আর এটা আমার কোয়ান্টিটি 2। তাহলে দশমিক তুলে দিলে কি হবে, আর ধরো এটাকে আমরা দশমিকের কোনো কাজই নেই এখানে, তাহলে এটা দশমিক তুলে দিচ্ছি এখান থেকে। তাহলে আমার রেশিও কত আসলো 40:15.5। তাহলে 10 দিয়ে যদি গুণ করি তাহলে দেখবি আমার এটা দশমিক উঠে যাবে, এটা হচ্ছে তোর কি একটা শূন্য যোগ হয়ে যাবে। আমি কাটাকাটিটা, হ্যালো। হ্যাঁ বল। এটা 15.5 কেন হলো? হ্যাঁ, প্রথমটা
এই যে 55.50 থেকে হচ্ছে আমরা হচ্ছে তো প্রথমটা আবার কি? 15 হবে, সরি সরি সরি, আমারই ভুল হয়ে গেছে। এই যে 40, এটা 15 হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 15 হবে। তাহলে 15 আর 40 এটা হচ্ছে তোর, যদি আমি লসাগু করি তাহলে কি আসবে, তাই তো অঙ্কটা কেমন কেমন লাগে। তাহলে এটা কাটাকাটি করলে কত আসবে আমার, 3 5 15 আর হচ্ছে তোর কি 5 8 40। তাহলে প্রথম প্রকার চা 8 অনুপাতে 8 ইউনিট, আর দ্বিতীয় প্রকার চা হচ্ছে তোর কি 3 ইউনিটে কি মিশ্রণ করলে আমার সেটার দাম দাঁড়াবে হচ্ছে তোর 55.50 টাকা। এইভাবে অ্যালিগেশন হিসেবে করতে হয় অঙ্কগুলো। শোনো না, ওই যে বিয়োগটা যে করলাম, হ্যাঁ হ্যাঁ প্রথমে যে 55.50 40.50 এর সঙ্গে বিয়োগ হয়েছে, হুম তারপর 15 হলো। হ্যাঁ, তো প্রথমে এটা 15 আসবে না, ওখানে 40 তুমি বসিয়েছো যে এই যে কোনাকুনি বিয়োগ করতে হবে এরকম করে, এটা করে এখানে আসলো, আর এটা বিয়োগ করে এটার সঙ্গে এটা বিয়োগ করে প্রথমটাতে এইখানে আসলো। বোঝা গেছে? 55.50 থেকে 40.50 বিয়োগ করে এই যে কোয়ান্টিটি 2 এর জায়গায় 15 বসবে এইদিকে কোনাকুনি। হ্যাঁ ঠিক আছে। আর এটার মেইন বিষয় কি, আমাদের কি সিপি গুলো যদি দেওয়া থাকে 3টা, তাহলে আমরা এইভাবে করতে পারবো। তোলা হয়ে যায়। হয়েছে। 2 নম্বর কি বলছে, এত টাকা কিলো দরের সঙ্গে এত টাকা কিলো দরের চিনি কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত চায়ের দাম হবে এত কিলোগ্রাম। এটা বাড়িতে করে নিও একই রকম। 2 নম্বর। 3 নম্বর কি বলছে, 11 টাকা লিটার দরে কেরোসিন তেলের সঙ্গে 6 টাকা লিটার দরে কিছু মিশ্রিত করলে মিশ্র কেরোসিনের দাম হবে 8 টাকা। এগুলো সবই দেখো কিন্তু সিপি দেওয়া আছে। হ্যাঁ, যদি বাই চান্স একটা এসপি থাকে তাহলে কিন্তু হবে না, তো তখন এসপি থেকে আবার সিপি বার করতে হবে। 4 নম্বর, এত টাকা কিলোগ্রাম দরে কফির সঙ্গে এত টাকা কিলো কি অনুপাতে মিশ্র করে মিশ্রিত কফির দাম হবে এত টাকা। এটাও বাড়িতে করে নিও। 3 নম্বর, 4 5 নম্বর, 72 কিলোগ্রাম সঙ্গে এত কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত এত পরিমাণ বিক্রি করলে এত অংশ লাভ হবে। 72 টাকা কিলোগ্রাম চায়ের সঙ্গে এত কিলোগ্রাম চায়ের কি অনুপাতে মিশ্রিত করে এত রকম বিক্রি করলে, এই দেখো এখানে আবার কি দেখছে, এটা কি 72 টাকা যে আছে এটা আমার হচ্ছে তোর কি সিপি, 48 টাকা যেটা আছে এটাও আমার কি সিপি, এটা হচ্ছে সিপি 1 সিপি 2। এবার মিশ্রিত করে 63টা আমার দামে বিক্রি করেছে, তাহলে যেহেতু বিক্রি করেছে তাহলে কি হবে, এটা আমার এসপি হয়ে গেল। কিন্তু আমরা জানি কি সবগুলো কি সেম ইউনিটে রাখতে হবে, সিপিতে রাখতে হবে। আবার বিক্রি করার পরে কত লাভ হয়েছে, 1/6 অংশ লাভ হয়েছে। তার মানে কি 1/6 অংশ লাভ মানে কি 6 টাকায় লাভ হয় কত, 1 টাকা। 1/6 অংশ লাভ মানে 6 টাকায় 1 টাকা লাভ হয়। তাহলে আমরা বলতে পারি 6 টাকায় যদি হচ্ছে 6 টাকা যদি এসপি হয় তাহলে সিপি কত আমার হবে, 5 টাকা হবে, তাই না? এটুকু বোঝা গেছে এই লাইনটা। 6 টাকা এসপি হলে সিপি আমার কত, 5 টাকা হবে। হ্যালো হ্যালো, শুনছি। তো বললেই হয়। তাহলে হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, 6 টাকা যদি এসপি হয়, বাবা কি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 6 টাকা যদি আমার এসপি হয় সিপি হবে আমার 5 টাকা। তাহলে আমার এখানে এসপি কত আছে, 63 টাকা, এটা হচ্ছে তোর SP3। তাহলে আমার এটাকে সিপি3 দরকার, তাই না? এখানে আমার সিপি3 দরকার। তাহলে তাহলে 1 টাকা এসপি হলে সিপি কত হবে আমার, 5/6। আমার এখানে দিয়েছে 63 টাকা, 63। 63 টাকা এসপি হলে আমার সিপি হয়ে যাবে 5/6 ইন্টু 63। এবার এটা কাটাকাটি যদি করি
নিচে 2 থাকবে আর উপরে থাকবে কত আমার, এটা কাটাকাটি করে ফেলি, নিচে 2 উপরে থাকবে আমার হচ্ছে তোর 21। তাহলে 21 আর 5 গুণ করলে কত হচ্ছে আমার, 5 অক্ষে 5, 5 দুগুণে 10 বাই 2। এটাকে যদি দশমিকে নিয়ে আসি তাহলে কি দাঁড়াবে, 21 10.5 তো 52, 52 দুগুণে 104, 52.5। ঠিক আছে, 52.5 টাকা হচ্ছে কি আমার সিপি দাঁড়ালো, সিপি3। তাহলে সিপি3 আমার হচ্ছে তোর দাঁড়ালো। এবার হচ্ছে তোর কি করব, আমরা এলিগেশন লাগাবো। 72, এদিকে 48, আর এদিকে মাঝখানে কত 52.5। তাহলে এখান থেকে প্রথমে কোনটা বিয়োগ হবে, এখান থেকে এটা বিয়োগ হবে। তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে কত আসবে এখানে 4.5। 52 থেকে 48 গেলে হচ্ছে তোর ওদিকে হচ্ছে তোর 4, 4.5। আবার 72 থেকে 72 থেকে এটা বিয়োগ করলে কত হবে, 5 হাতে 1 3, 12 থেকে 3 গেলে আসবে 9, হাতে 1 6, 19.5 আসলো। তাহলে এটা যদি আমরা রেশিও বার করি, রেশিও বার করলে কত আসবে হচ্ছে আমার 4.5:17.19.5। তাহলে দশমিক দশমিক উঠে যাবে যেহেতু সেম ঘরে আছে। তাহলে এবার কাটাকাটি করি, 3 5 15, 3 5 15, হাতে 1 6, 5 6 দিয়ে কাটলে 7 দিয়ে কাটলে 5 7 35, 5 9 45, 9 2 18, 3 3 দিয়ে কাটি, 5 দিয়ে কেটে নিই আগে, 5 9 45, আবার 5 দিয়ে কাটলে এখানে কত আসবে আমার, 3 5 15 থাকবে 45, 5 9 45। এবার 3 দিয়ে কাটলে হচ্ছে 5 9 হাতে 3, 5 9 45, 5 হাতে 4, ঠিক আছে। এবার 3 দিয়ে যদি কাটি তাহলে কত আসে আমার 3:13। অ্যান্সার কি মিলছে, অ্যান্সার তো মিলতেছে না, দাঁড়া কোথায় ভুল করলাম, 4 5 10 0, হাতে 1 2, হাতে 1 7 19, 4.5, 1/6। তেষট্টি টাকা কিলোগ্রাম বিক্রি করলে 1/6 অংশ লাভ হয়। 1/6 মানে হচ্ছে তোর, ঠিকই তো আছে, গন্ডগোলটা হলো কোথায়, করলে 63, এসপি হচ্ছে আমার কত 63। ওহো, এখানে একটু গন্ডগোল হয়ে গেছে রে এই জায়গায়। 6 টাকা তো সিপি হবে এখানে, তাই তো কই, এই জিনিসটা একটু ভালো করে তুলতে হবে, ভুল বুঝে ফেলছি। 1/6 অংশ সিপি আমাদের কিভাবে বার করে, সিপি বার হয় হচ্ছে তোর, না প্রফিট আমার বের হয় কত, প্রফিট আমাদের বের হয় এইভাবে, প্রফিট প্রফিট আমাদের বের হয়, উপরে কি থাকে লাভ, আর নিচে থাকে আমাদের হচ্ছে তোর কি সিপি। তাহলে 1/6 যে আছে এটা হচ্ছে তোর কি আমার সিপি, আর এটা কি আমার লাভ। তাহলে আমার এসপি কত হয়ে যাবে, এসপি হয়ে যাবে হচ্ছে তোর সিপি প্লাস হচ্ছে তোর কি প্রফিট। তাহলে এসপি হয়ে গেল কত আমার 6 প্লাস যোগ 1 ইজিক্যাল টু 7। এবার 60 টাকা যদি সিপি হয়, এসপি হয় 60 টাকা যদি আমার এসপি হয়,
তাহলে সিপি কত হয়ে যাবে আমার? সিপি হয়ে যাবে হচ্ছে তোর কত, 6 টাকা। তাহলে 1 টাকা যখন সিপি এসপি হবে তখন 6/7। এবার আমার কত চাইছে? 63। 63 যদি হয় তাহলে কি হবে? 6/7 ইন্টু 63। এবার 7 দিয়ে কাটলে 7 নং 63, 6 নং কত আসবে আমার? 54। এবার হচ্ছে আমার সিপি বেরোলো হচ্ছে তোর, CP3 বেরোবে হচ্ছে তোর 54। এবার ঠিক আছে, তাহলে এখানে গন্ডগোল হয়ে গেছে, এখানে 54 লেখো। তাহলে এখানে হচ্ছে তোর আমাদের যদি এটা কাটি তাহলে কত আসে? এখানে 6 আর ওদিকে আসবে হচ্ছে তোর 12। 6 12 কত আসবে? 18। আর এখানে আসবে আমার কত? 48, মানে হচ্ছে আমাদের 6। কাটাকাটি করলে কত আসে? 1:3 অনুপাতে নিশ্চিত করতে হবে। হয়েছে? হয়েছে। হ্যাঁ, এই জায়গাটা একটু তুলতে ভুলে গেছি তখন। মালবিকা হয়েছে? হয়েছে। 6 5 গেল। এবার 6 নম্বর দেখো একই রকমের। 10 টাকা লিটারের দরে 12 লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে 8 টাকা লিটার দরে বিক্রি করা যাবে? না, আলাদা এটা অঙ্ক মনে হয়। দেখো, দুটো মিশ্রিত করে কত টাকা দামে বিক্রি করব আমরা? 8 টাকায় বিক্রি করব। তাহলে 8 টাকা হচ্ছে কোথায় যাবে? আমাদের মাঝখানে থাকবে। আমরা টোটাল কত লিটার দুধ নিব? 12 লিটার দুধ। এবার আমাদের কত টাকা লিটার দুধের দাম হচ্ছে তোর কি? এটা হচ্ছে তোর কোয়ান্টিটি, আর এটা হচ্ছে তোর, এই ঘরটা হচ্ছে তোর মিল্কের, MIL কে মিল্ক, আর এটা হচ্ছে তোর আমাদের ওয়াটার। মিল্কের দাম আমাদের কত? 10 টাকা পার লিটার। আর ওয়াটারের দাম কত হয় রে? জলের দাম কত হয় পিঙ্কি? জলের দাম হয় অলওয়েজ হচ্ছে তোর 0। তাহলে আমাদের হচ্ছে তোর কি, এগুলো করলে কি আমরা কোয়ান্টিটি পাই, তাই না? কিন্তু দুধের কোয়ান্টিটি আমার দেওয়াই আছে অলরেডি হচ্ছে তোর কি 12 দেওয়া আছে। এটাকে আমরা উপরে লিখেছি। আমাদের কি চাই? আমাদের চাই ওয়াটারের কোয়ান্টিটিটা। তাহলে এবার এলিগেশন করি। এবার হচ্ছে এই 10 আর 8 এর মধ্যে কোনটা বড়? 10 বড়। তাহলে 10 এর থেকে 8 বিয়োগ দিলে কত আসবে? 2। আবার 0 থেকে 8 বিয়োগ করলে কত টাকা আসবে আমার? 8 আসবে। 8। এবার এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি দাঁড়াচ্ছে? 4:1। তাহলে 4 কে কত দিয়ে গুণ করলে আমার 12 আসবে? কারণ এটা কি আমার কোয়ান্টিটি পেয়েছি না? আমাদের কোয়ান্টিটি কত দিয়েছে এখানে? মিল্কের কোয়ান্টিটি দিয়েছে আমাদের কত? 12। আর আমরা এলিগেশন করে কোয়ান্টিটি কত পেলাম? 4 ইউনিট। তাহলে 4 ইউনিট কার সমান? 12 ইউনিটের সমান। তো 4 ইউনিট সমান সমান কত? 12। তাহলে 1 ইউনিট সমান সমান কত? আর 1 ইউনিট কত আসছে এখানে? আমার 1 ইউনিট হচ্ছে কি ওয়াটার আসছে। তাহলে 1 ইউনিট সমান সমান 12/4। কাটাকাটি করলে কত আসবে আমার? 3 লিটার। তো এটা এইভাবে না করে আমরা শর্টকাট এখানে করতে পারি। 4 কে কত দিয়ে গুণ করলে 12 আসবে? 3 দিয়ে গুণ করলে 12 আসবে। সেম ভাবে এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে আমার। তাহলে কত আসবে? 3 আসবে। তাহলে এখানে কত আসবে আমার? 3 লিটার। বুঝতে পারছিস তো? আমি কিন্তু বুঝতে পারছি না, তোরা বুঝতে পারলি কি পারলি না? ওয়াটার 3, তাই তো হুম, হচ্ছে। তাহলে তো ওয়াটার তো 3 আসবে আমাদের, তাই না? 3 4 যদি 12 হয়, 3
দিয়ে তাহলে 3 হবে, তাহলে 3 হলো ওয়াটার। হ্যাঁ, এই তো বুঝে গেছে। তাহলে এইভাবে করতে হবে এই টাইপের অঙ্কটা। কারণ কি আমরা যে এই যে টাকার পরিমাণগুলো আছে এগুলোকে যদি আমরা তুমি তাহলে অনেক দেরিতে শুনো মনে হয় না ওখানে? হ্যাঁ একটু দেরি হয়। তাহলে এই টাকার পরিমাণগুলোকে যদি আমরা এলিগেশন করি তাহলে কি পাবো আমরা? কোয়ান্টিটি রেশিও পাই। এগুলো হচ্ছে তোর কি কোয়ান্টিটি রেশিও, এটা হচ্ছে আমাদের কোয়ান্টিটি রেশিও। তাহলে কোয়ান্টিটি একটা অলরেডি দেওয়া আছে, এই গেল আমাদের 6 নাম্বার। ছয় হয়ে গেল, এবার আসবে হচ্ছে তোর কত? 7-এ। এটা হয়ে গেছে সবার? ওই আর ওই যে 7 নাম্বারটা সেম আছে, 8 নাম্বারটা আলাদা আছে। 7 নাম্বারটা সেম। তাহলে এই অঙ্কটা বুঝছিস তো কিভাবে করলাম? এই যে আমার কোয়ান্টিটিটা আছে এটা উপরে লিখতে হবে, একটার কোয়ান্টিটি দেওয়া নাই, সেটা হচ্ছে কোশ্চেন চিহ্ন। আর মিল্কের যে দামগুলো আছে এগুলো দাম দিয়ে আমরা কোয়ান্টিটি রেশিও বার করব, সেই রেশিওর সঙ্গে আবার কি আসল কোয়ান্টিটির ইকুয়াল করে ঐকিক নিয়মে ওটা বের বার করা করতে হবে। হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, এবার আসি 7 নম্বর। 7 নম্বর একই হোমওয়ার্ক। 8 নম্বর কি বলছে? 12 টাকা লিটার দরে খাঁটি দুধ কিনে 25 লিটার জলের সঙ্গে কত লিটার দুধ মেশালে 2 টাকা কেজি দরে বিক্রি করা যাবে? এটাও একই রকম তো। যেমন হচ্ছে তোর কি 12 টাকা হচ্ছে তোর কি প্রাইস রেশিও, তাই না? লিটার দরে। না এটা আলাদা। এই দেখো দুধের দাম কত, এটা মিল্কের দাম হচ্ছে আমার কত? 12 লিটার। কত কোয়ান্টিটি মিশাবো জানা নাই, এক্স লিখে নিলাম। আর জলের দাম আমরা জানি কত? 0 0। আবার জল কত লিটার মিশিয়েছি? হচ্ছে তোর 25 লিটার, 25 লিটার। এই প্রাইসগুলো এলিগেশন করলে আবার হচ্ছে তোর কি দুধ মেশালে 2 টাকা দরে বিক্রি করা যাবে। তাহলে 2 টাকা কি হবে? আমার মাঝখানে দাঁড়াবে। এবার এলিগেশন যদি লাগাই তাহলে আমরা কি পাবো? কোয়ান্টিটি একটা 10, একটা কত? 2। কাটাকাটি করলে কত আসবে আমার? এখানে আসবে 5, এখানে আসবে কত? 1। তাহলে 1 কে কত দিয়ে গুণ করলে হচ্ছে তোর 5 কে কত দিয়ে গুণ করলে আমার হচ্ছে 25 আসবে? এটা কি পেলাম আমরা? কোয়ান্টিটি রেশিও পেলাম। আমার এখানে 25 লিটার আবার দিয়ে দিয়েছে অরিজিনালে, তাহলে ইন্টু 5 আর এদিকে ইন্টু করলে কত আসবে আমার? 1 কে 5 দিয়ে গুণ করলে x সমান সমান কত দাঁড়াবে আমার? 5 দাঁড়াবে। 5 হবে, 5। হ্যাঁ বাস, গুড। হচ্ছে 8 নম্বর হয়ে গেল। তাহলে 8 হয়ে গেছে। এবার হচ্ছে তোর 9 নম্বর। 7 লিটার 16 লিটার ক্রিম মিশালে দুধ মেশালে 3 লিটার দরে বিক্রি করা যাবে। এটাও একই রকম হোমওয়ার্ক। 9 10 লিটার দরে খাঁটি ওই দুধ কিনে। দাঁড়া, হ্যাঁ 8 নাম্বারটা আরেকবার রিটার্ন যা। এই তো আসছি। হ্যালো। হ্যাঁ দিছে। হ্যাঁ উল্টি দিয়ে এলা। 10 নাম্বার একই রকম না? কত নাম্বার অবধি এক দেখতো? হ্যাঁ 11 নাম্বার। দেখো 11 নাম্বার কি বলছে? 11 নাম্বারটা আলাদা কিন্তু। জলের সঙ্গে কত অনুপাতে দুধ মিশ্রিত করে বিক্রি করলে 33.3% লাভ হবে? এবার 33.3% এটাকে আমরা ভগ্নাংশে নিয়ে আসবো। 33/1/3, 33 সমস্ত এত পার্সেন্ট। তো এটাকে যদি আমরা ভগ্নাংশ থেকে হচ্ছে তোর পার্সেন্টেজটা ভগ্নাংশ নিয়ে আসি তাহলে কি হবে? 3 তিরিকা 99 আর হচ্ছে তোর এদিকে 1, তাহলে কত আসবে এখানে? 100/3 পার্সেন্টেজ। এবার পার্সেন্টেজটাকে জন্য কি হবে? নিচে 100 হবে, তাহলে 100 বাই নিচে কত? 300। এবার 0 0 কাটলে কি আসবে? 1/3 হচ্ছে তোর লাভ।
এবার দেখো লাভ কেমন করে আসে। লাভ আসে কি, নিচে থাকে সিপি আর উপরে থাকে কি প্রফিট। তাহলে এখানে সিপি কত আমার 3 আর প্রফিট কত 1। এবার দুধে যদি জল মেশাস তাহলে তোর লাভ কত হবে। তুই যতটুক জল মেশাবি সেটুকুই তো তোর লাভ, তাই না। ধর হচ্ছে তোর তুই 1 লিটার দুধ কিনলি, সেটার দাম হচ্ছে তোর 10 টাকা। এবার সেটাতে যদি আবার হচ্ছে তোর জল মিশাস 1 লিটার, 1 লিটার না মেলে যদি হচ্ছে তোর হাফ লিটার মিশালি, সেই জলটাও কি দুধের দামে বিক্রি হবে। তাহলে দুধের দামের অর্ধেক দাম হবে ওইটা। তাহলে দেখো এখানে প্রফিট বলতে হচ্ছে কি আমার যে জল আছে সেটাই হচ্ছে তোর কি আমার হচ্ছে তোর প্রফিট। তাহলে এখানে জল আমরা কত মেশালাম 1, আর এই সিপি যেটা আছে সেটা কি আমার হচ্ছে তোর কি মিল্ক। তাহলে এখানে কি বলছে কত অনুপাতে মিশালে 1:3 হবে। তাহলে কি হবে এখানে কি বলেছে 1:3, 3:1 দুটো আছে। তাহলে জলের সঙ্গে কত অনুপাতে হবে, প্রথমে জল আসে পরে হচ্ছে তোর কি দুধ, তাহলে জল আর হচ্ছে তোর দুধ। ওয়ান হ্যাঁ তাহলে কি হবে 1:3। এই ফান্ডাটা তোমাকে বুঝতে হবে যে লাভ কিভাবে হয়। ওয়ান লাভ হবে। হচ্ছে তোর কি প্রফিট হয়, ওই উপরে 3 প্রফিট নাম্বারটাই আর তো। নিচে হচ্ছে তোর কি সিপি। হুম, তাহলে উপরে প্রফিট মানে কি উপরে যেটা হুম, জল আছে সেটাই আমার প্রফিট। বুঝছি। তাহলে জলটা কত আছে আমার 1 আর হুম, প্রফিট কি মিল্ক। হ্যাঁ নিচে সিপি। সিপি। হুম। কারণ 10 টাকা দিয়ে তুমি দুধ কিনলে সেটা 10 টাকাই তোর কি আমার সিপি, আর এক্সট্রা জল মিশিয়ে যেটা বিক্রি করবো সেটা আমার প্রফিট। 12 নাম্বার সেম। কি বলছে এত গ্রাম চিনি দ্রবণে 20% চিনি আসে, সেই দ্রবণে আর কত পরিমাণ চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ 14 নাম্বারটা 25% হবে। ক্যালকুলেটরটা ঘোরাও। হুম, হ্যালো। হ্যাঁ 14 করাচ্ছি। 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এবার ওই দ্রবণে আর কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির মোট পরিমাণ দাঁড়াবে হচ্ছে তোর কি 25%। পরের অঙ্কগুলো কি একই রকম। চলো এটা কিভাবে করাই। তো মিক্সার আছে 150, 20% চিনি আছে। দেখো 150 গ্রাম কি আমার একটা দ্রবণ রয়েছে, ঠিক আছে, যেটার হচ্ছে তোর 150 গ্রাম চিনির দ্রবণ। এবার এটাতে কত পরিমাণ চিনি আছে 20% আছে চিনি। এবার তার সাথে আমরা একটা পরিমাণ হচ্ছে তোর কি শুধু চিনি অ্যাড করব। তাহলে শুধু চিনি যদি অ্যাড করি তাহলে সেটার পরিমাণ আমার কত দাঁড়াবে 100% দাঁড়াবে না। কারণ কি কোনো জিনিস নিজে নিজেই কি 100% হয়, কারণ এখানে শুধু চিনি আমরা অ্যাড করব। তাহলে হ্যালো। সেটা হয়ে দাঁড়াবে কত আমার 100%। শোনা যায় না। এই যাচ্ছে তো, হ্যাঁ? হ্যালো রিঙ্কি। শুনতে পাচ্ছে সবাই। হ্যাঁ
তাহলে দেখ, আমার মিশ্রণ টোটাল হচ্ছে তোর 150 গ্রাম, তার মধ্যে চিনি রয়েছে কত, 20%। আর একটা মিশ্রণ আমরা জানি না। মাঝখানে না কথাগুলো কেটে কেটে আসছে, আচ্ছা, এখন শোনা হচ্ছে ঠিকঠাক? শোনাই যাচ্ছিল না। এখন শোনা হচ্ছে? হুম হুম। তাহলে এই 25% থেকে যদি আমরা 20% বাদ দিই তাহলে কত হবে, এখানে হচ্ছে আমার 5%, আবার এখানে আসবে কত আমার, আরে 75%। ও তাহলে এটা চলতেছে কি করার। তোরা মিউট আনমিউট করিস না তো, এই মিউট করে করে লেট চলে যায়। জায়গা- হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যায়। 20%, 10%, 25%, 75% আর 5%। এবার এটা কাটাকাটি করলে কত আসবে, আমার এখানে আসবে 15, 5 15 75, আমার এখানে কত আসবে 1। তাহলে 100%। এটা 100% কেন লিখলাম, এ কারণ হচ্ছে তোর আমরা কি শুধু চিনি অ্যাড করতেছি, আমরা হচ্ছে শুধু চিনি অ্যাড করতেছি, এর জন্য 100% লিখলাম আমি এখানে। এই 100%টা লিখলাম কারণ হচ্ছে তোর আমরা শুধু চিনি অ্যাড করছি, এর জন্য হচ্ছে তোর 100% লিখতেছি। আর এদিকে কত 20% কি আমার হচ্ছে তোর কি চিনি আছে, এই যে দ্রবণটা যে আছে এই দ্রবণে আমার 20% চিনি রয়েছে, আর দুটো মিলে আমার কত হয়ে গেল, 25% হয়ে গেল। এবার যদি আমরা হচ্ছে তোর এলিগেশন করি তাহলে কত আসবে, এখানে হচ্ছে তোর কত, 15, আর এখানে আসবে হচ্ছে তোর 1। এগুলো কি আমার, এগুলো হচ্ছে তোর কোয়ান্টিটি। তো আমার এখানে অলরেডি কত, এটা আসলে তোর দ্রবণের চিনির পরিমাণ। তাহলে দ্রবণের কত পরিমাণ আছে, 150 গ্রাম থেকে আমার কত আসলো 15। তাহলে এটা কার সমান, এই 150-এর সমান। তাহলে এটা কত দিয়ে গুণ করলে আসবে, 10 দিয়ে গুণ করলে 150 আসবে। তাহলে একটাকেও আমার কত দিয়ে গুণ করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 10 দিয়ে গুণ করলে আমাদের শুধু চিনির পরিমাণ কত আসবে তাহলে, 10 গ্রাম। 10 10 100। এই কোথায় 10 10 100, এই একটাকে নিচের এই একটাকে হচ্ছে 10 দিয়ে গুণ করলে কত আসবে, উপরে 10 গ্রাম আসবে না, 10, ও না না, 10 কে 10। 10 ওকে 10। না না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে অঙ্কটা বোঝা গেছে? কারণ আমরা 100% এই কারণে লিখলাম কারণ হচ্ছে আমরা কি শুধু চিনি অ্যাড করতেছি এখানে, এই জন্যই 100% লেখা। ঠিক। এই গেল আমাদের 14 নাম্বার। এবার আসো 15। এটাও কি, কত লিটার জল মিশ্রিত করলে জলের মিশ্রণের দ্বারা 28% হবে। তাহলে কত লিটার জল, শুধু জল মিশ্রণ করব, তাহলে কি এটা 100% হয়ে যাবে। তাহলে 40, তার নিচে হচ্ছে তোর 10%, এটা হচ্ছে তোর মিল, আর এটা কি হচ্ছে তোর ওয়াটার। ওয়াটার কত, 100%, যেহেতু শুধু জল, বিশুদ্ধ জল অ্যাড করবো। তাহলে এখানে আমরা জানি না, এটা কোশ্চেন চিহ্ন লিখে দিলাম। তাহলে মিশ্রণের পরে হচ্ছে তোর কত আসে, 28%। তাহলে এটা করলে সেখানে আসবে 18, আর এখানে কত আসবে আমার 25 থেকে হচ্ছে তোর বিয়োগ করলে হচ্ছে তোর 28, মানে হচ্ছে তোর 62, এটা 72। এবার 9 দিয়ে কাটলে 8 নং 72, আর এদিকে 9 দুগুণে 18। আবার যদি কাটি তাহলে কত আসবে, এখানে হচ্ছে তোর 1, আর এখানে কত আসবে আমার 4। তাহলে 4 10 কত হয়, 40। 4 10 40, কারণ 10 গুণ করলে এটা হচ্ছে তোর কি, চারটা যে আছে এটা হচ্ছে আমার কোয়ান্টিটি, ইউনিটে আছে। আবার আমার মিল্কের কোয়ান্টিটি কত দিয়েছে হচ্ছে তোর কি
40, তাহলে 4 ইউনিট সমান সমান 40, তাহলে 4কে 10 দিয়ে গুণ করলে আমার 40 আসে। তাহলে সেম ভাবে একটাকে আমার কত দিয়ে গুণ করতে হবে? 10 দিয়ে গুণ করতে হবে। 10 দিয়ে গুণ করলাম, কত আসবে এখানে? তাহলে 10 লিটার হচ্ছে তোর কি আমার ওয়াটার অ্যাড করতে হবে। তাহলে এটা হচ্ছে তোর 28% দাঁড়াবে গিয়ে জলের মিশ্রণের পরিমাণ। এই গেল 15 নাম্বার। তাহলে এটা 25। এটা 25 নয়, এটা 28। জানি তো, আমি ভাবলাম 25 করেছে ওরা কি, তাই। না, এবার 60 নাম্বার দেখো, হচ্ছে তোমার একই রকম হোমওয়ার্ক। 60 কিসে 16। 17 হচ্ছে তোমার, হ্যাঁ দেখো ওই কত মিশ্রণ যোগ করে। এটা তো আমার অনুপাতে করেছি এই অঙ্কটা। এই অঙ্কটা এলিগেশন না করে আমরা এইভাবেই করব। দেখো আমাদের টোটাল কোয়ান্টিটি কত আছে? 66, তাই না? এবার এই 66 এর মধ্যে জল আর দুধের অনুপাত কত আছে? দুধ আর জল, দুধ আছে হচ্ছে তোর 5 ইউনিট, জল আছে তোমার 1 ইউনিট। এবার কি বলছে? ওই মিশ্রণে আর কত লিটার জল মিশ্রণ করে দুধ ও জলের অনুপাত 5:3 হবে। তাহলে দেখো আমাকে কি মিশ্রণ করতে বলছে? জল মিশ্রিত করতে বলেছে। কিন্তু দুধ যে আছে সেই পরিমাণটা কি প্রথমে যা ছিল পরেও তাই থাকবে। তাহলে আমরা কত লিটার জল অ্যাড করলাম? এখানে হচ্ছে তোর 2 ইউনিট জল অ্যাড করলাম। তাহলে প্রথমে আমার দুধের কোয়ান্টিটি কত ছিল? 66। আর প্রথমে দুধ আর জলের মিশ্রণ কত? 5:1। তাহলে হচ্ছে তোর, তাহলে আমার অনুপাত হিসেবে, ইউনিট হিসেবে টোটাল দুধ আর জলের পরিমাণ কত? ইউনিট হিসেবে এটা হচ্ছে তোর ফার্স্টে, এটা হচ্ছে তোর আফটার মিক্সচার, আফটার মিক্স। তাহলে প্রথমে হচ্ছে তোর ফার্স্ট মিক্সচারের পরিমাণ কত? 5 যোগ 1 ইকুয়াল টু 6। এই 6 ইউনিট হচ্ছে আমার হচ্ছে তোর 66 লিটারের সমান। তাহলে 1 ইউনিট সমান সমান কত হবে? 66/6। আবার আমরা কত ইউনিট জল অ্যাড করলাম? 2 ইউনিট। তাহলে 2 ইউনিট সমান সমান কত হবে? 66/6 ইন্টু 2। কাটাকাটি করলে 11, 11 দুগুণে 22, শেষ অঙ্ক। হয়েছে? দাঁড়াও, হয় নাই। দাঁড়াও দাঁড়াও। ওকে ওকে। হয়েছে? হ্যাঁ, হয়েছে। পরে দেখো, এটা তো ছোটবেলার অঙ্ক। মাথা আর হচ্ছে তোর ঠ্যাং গড়লে, মুরগি আর ছাগল, মুরগি আর হচ্ছে তোর, হ্যাঁ, এরকম কোশ্চেন আসে তো পরীক্ষায়। এটা কিছুই না। ধরি মুরগির সংখ্যা এক্স আর ছাগলের সংখ্যা হচ্ছে তোর ওয়াই। এবার তাদের মাথার সংখ্যা গুনলে কত হয়? 100। তাহলে মুরগির যতগুলো মাথা আছে ছাগলেরও ততগুলো মাথা আছে, তাই না? যতগুলো মুরগি আছে ঠিক ততগুলোই মাথা আছে। তাহলে এক্সটা কি মাথা রয়েছে, আবার এক্সটা কি ছাগলেরও মাথা রয়েছে। তাহলে এই দুটো এক্স প্লাস ওয়াই যোগ করলে কত আসবে আমার? 100। এবার যদি আমরা পা গুনি, যোগ করলে পা যদি গুনি তাহলে দেখো সংখ্যা কত হয়? 320। একটা মুরগির কয়টা ঠ্যাং? 2টা। তাহলে আমার মুরগি আছে এক্সটা, তাহলে মুরগির ঠ্যাং গুনলে হচ্ছে তোর কতগুলো ঠ্যাং হবে? এক্স ইন্টু 2, 2xটা হচ্ছে তোর কি ঠ্যাং হবে। আর ছাগলের হচ্ছে তোর 4টা ঠ্যাং, তাহলে ওয়াই ইন্টু কত হবে আমার? 4। তাহলে হচ্ছে তোর কি 4y হচ্ছে তোর ছাগলের টোটাল ঠ্যাং। তাহলে এই দুটো যোগ করলে কত হয়? 2x প্লাস 4y সমান সমান কত দাঁড়াবে? 320। এবার তো হচ্ছে যোগ বিয়োগ করলেই হয়ে গেল। তাহলে সমীকরণ দুটো সাজাই, এটা 1 নম্বর, এটা 2 নম্বর।
2 নম্বরটা আগে লিখবো, এটা বড় আছে, তাহলে বিয়োগ করলে কেটে যাবে। টু এক্স প্লাস 4y ইজ ইকাল টু 320। হ্যালো, হ্যাঁ বল। আমি ঠিক হ্যালো আছে, হ্যাঁ যা। শোন না, হ্যাঁ কি ও তুই পরে একটা ভিডিও পাঠিয়ে দিস তো, মোর একটুখানি অস- চাপছে, ঠিক আছে সেই যাও। চাপছে হাগা। তাহলে হচ্ছে তোর 2x প্লাস 4y x প্লাস y ইজ ইকাল টু তোর 100। তো দেখো এটাকে যদি আমরা হচ্ছে তোর ইকুয়াল করি, যদি এক্সটা ইকুয়াল করি তাহলে বাকিগুলো কি আমার কাটাকাটি যাবে, তাই না? তাহলে এক্সটা যদি ইকুয়াল করি তাহলে কত দিয়ে গুণ করবো এটাকে? 2 দিয়ে। তাহলে আবার নতুন, এর সমীকরণ হ্যাঁ নতুন সমীকরণ কি দাঁড়াবে? 4y ইজ ইকাল টু 320, আর নিচেরটা বদলে কি হবে? 2x প্লাস 2y ইজ ইকাল টু 100। এবার যদি মাইনাস করি সবগুলো তাহলে কি দাঁড়াবে? এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, তাই না? মাইনাস করলে এবার হচ্ছে তোর 2x কাটা যাবে, তাহলে হচ্ছে 4y থেকে মাইনাসের 2y বাদ গেলে কত যাবে? 2y ইজ ইকাল টু 220। তাহলে কাটাকাটি করলে কত আসবে আমার? ও 220 কেন, এটা তো গুণ করিনি, এখানে 200 হবে। 200, তাহলে আমার কত আসলো? 120। ওই 200 হবে, ওটা 100 হবে না। চেঞ্জ করে দিছি। এবার কাটাকাটি করলে কত আসবে আমার? 60। তাহলে y সমান সমান 60। y কি ধরেছি আমরা? ছাগল ধরেছি। তাহলে yটা যদি ছাগল হয় তাহলে xটা কত হবে? টোটাল হচ্ছে 100টা, তাহলে 100 মাইনাস 60 60 ইজ ইকাল টু 40। 60 উত্তর হবে। আমাদের চাইছে কি সেটাও দেখতে হবে, মুরগির সংখ্যা না ছাগলের সংখ্যা। তাহলে মুরগি আছে হচ্ছে তোর আমার কত? কোন মুরগি কি ধরেছি? এক্স ধরেছি, তাহলে মুরগি কত হবে আমার? 40। এই যে এইটা হবে এ নাম্বার, এই যে এ আর হচ্ছে তোর বি, দেখো একই রকম কিন্তু জিনিসগুলো উল্টো পাল্টে দিয়েছে। প্রথমটা 40 আগে, পরেরটা 60 আগে। তো আমার কি চাইছে? মুরগি আগে, মুরগি ধরেছি আমরা এক্স, এক্স বেরোলো কত? 40। তাহলে কোনটা হবে আমার? অপশন এ। তাহলে 40 হবে 60। হ্যাঁ 40 60 যেটা আছে ওইটা হবে, প্রথমে 40 পরে 60। এই জিনিসগুলো খেয়াল করতে হবে, আমাদের অ্যান্সারে কোনটা আগে চাইছে কোনটা পরে চাইছে। তাহলে এটা গেল। এবার আসো 19। 19-এ একই রকম, 20ও একই রকম। 21 কি বলছে? দুধ ও এত কি পরিমাণ তুলে নিয়ে সম পরিমাণ জল মিশ্রিত করলে অনুপাত হবে এত। হুম, হুম, হুম। তাহলে একটি পাত্রে দুধ ও জলের অনুপাত কত আছে? 5:3। দেখো এই অঙ্কটা এইভাবে করতে হবে। দেখো একটি পাত্রে দুধ ও জলের অনুপাত দিয়েছে 5:3। এই যে অনুপাতটা আছে এটাকে আমার পার্সেন্টেজে নিয়ে আসতে হবে। তাহলে পার্সেন্টেজে যদি নিয়ে আসি তাহলে কত হবে টোটাল? পার্সেন্টেজ কিভাবে বার করে? যদি আমরা জলের পার্সেন্টেজ বার করি, দুধের পার্সেন্টেজ বার করি, মিল্কের যদি পার্সেন্টেজ আমরা বের করি তাহলে মিল্কের পার্সেন্টেজ কিভাবে বার করব? টোটাল হচ্ছে মিশ্রণ, টোটাল বাই হচ্ছে তোর কি মিল্ক। তাহলে আমার টোটাল কত আছে এখানে? 5 3 8, আর হচ্ছে উপরে কত? যদি হচ্ছে তোর উপরে হচ্ছে তোর 5 ইন্টু 100। তাহলে কত হলো? 5/8 ইন্টু হচ্ছে তোর 100। তাহলে এটা কাটাকাটি করলে কত হয়? নিচে 2 আর উপরে কত আসবে আমার? উপরে আসবে হচ্ছে তোর 4 25 100। তাহলে কত আসলো এখানে? 5 25 125/2। ঠিক আছে, এটা এরকমই রেখে দিচ্ছি, এত পার্সেন্ট। অথবা যদি আমরা এটাকে ভাঙি তাহলে কত দাঁড়াবে? এটা আসবে হচ্ছে তোর 6 দুগুণে 12, 2 দুগুণে 4,
62.5। মিল্ক কত আসলো আমার? 62.5। এবার এখানে কি অ্যাড করব আমরা? জল অ্যাড করব। তাহলে জল যদি অ্যাড করি তাহলে জলের পরিমাণ কত হবে আমার? জল যদি অ্যাড করি তাহলে জল হচ্ছে তোর কি একাই একাই কি 100% হয়, শুধু জল অ্যাড করব। তাহলে জলের পরিমাণ কত হবে? ওয়াটার হয়ে যাবে আমার কি 100% অ্যাড করতে হবে। আবার যেহেতু আমরা দুটো মিক্সচার করব, এবার দুটো যদি মিক্সচার হয় তাহলে কত আছে এখানে? 1:1 অনুপাতে থাকবে, কারণ যতটা জল থাকবে ততটা ঠিক দুধও থাকবে। তাহলে এখানে আমার কত পার্সেন্টেজ হয়ে যাবে? 1:1 মানে হচ্ছে তোর কত? 1:1% মানে হচ্ছে তোর নিচে কত টোটাল আর উপরে 1 ইন্টু 100 মানে হচ্ছে তোর 50%। এবার আসবো আমরা এলিগেশনে। তাহলে একদিকে কত আসবে আমার? 62। এটা কি আসবে আমার? মিল্ক। আর এদিকে হচ্ছে তোর ওয়াটার, আর মাঝখানে হচ্ছে তোর মিক্সচারটা। মিল্ক কত আছে আমার? 62.5। ভাই তোমার ও প্লাস হবে। কোথায় প্লাস হ্যাঁ হয়? 1:1 হ্যাঁ 2 হ্যাঁ কিভাবে হলো? হ্যাঁ ঠিকই তো আছে। 1:1 কে যদি আমরা তোমার 5 প্লাস কি করো? পার্সেন্টেজে প্রকাশ করি তাহলে কি হবে? উপরে 1 নিচে 2, তাহলে 5 দিয়ে এটাকে 2 দিয়ে এটা কাটলে কত হবে? 50। তাহলে কত? 50%। তাহলে টোটাল ওয়াটার আমরা কত অ্যাড করলাম? 100। 1:1 মানে কি একটা আছে 1 আর একটা হ্যাঁ হচ্ছে 1, ঠিক তাহলে আছে। টোটাল কত হবে? 2। আর নিচে হচ্ছে তোর মাঝখানে আমার থাকবে কত? 50%, যেহেতু এটা দুটো মিক্স করে হয়েছে। তাহলে এলিগেশন করলে কত আসবে এখানে? তাহলে আমার এলিগেশন করলে আসবে, এখানে আসবে 50 আর এখানে কত আসবে? 12.5। তাহলে এটাকে দশমিক যদি তুলতে যাই কত দিয়ে গুণ করতে হবে? 10 দিয়ে গুণ করতে হবে টোটালটাকে। তাহলে 50:12.5, এবার 10 দিয়ে যদি গুণ করি টোটালটাকে তাহলে হচ্ছে কি হয়ে যাবে আমার? দশমিক উঠে যাবে। 10 দিয়ে গুণ করলে কত আসলো আমার? এদিকে আসবে 500 আর এদিকে কত আসবে? 125। এটা কাটাকাটি করতে হবে না, একবারে হবে। এটা হচ্ছে তোর আমার কি গেলো? এটা হচ্ছে তোর মিল্ক আর এটা হচ্ছে তোর কি আমাদের ওয়াটার। তাহলে 500 লিটার মিল্কের সঙ্গে আমার 125 লিটার হচ্ছে তোর কি ওয়াটার অ্যাড করতে হবে। কিন্তু এখানে অ্যান্সারটা চেয়েছে কি আমার? কত পরিমাণ মিশ্রণ তুলে নিয়ে সম পরিমাণ পাত্রে দুধ ও জলে হচ্ছে জল মিশ্রিত করতে হবে, সম পরিমাণ জল। তাহলে কত পরিমাণ হচ্ছে তোর কি এখানে অ্যান্সার দিয়েছে অংশে। তাহলে অংশ কিভাবে বার করব? অংশটাও সেম ভাবে। তাহলে উপরে কি থাকবে? যেটা অ্যাড করব অ্যাড হবে, আর নিচে কি হবে? টোটাল পরিমাণ। তাহলে টোটাল আমার কত হবে? 500 প্লাস হচ্ছে তোর 125, আর উপরে হচ্ছে তোর কোনটা অ্যাড করব? ওয়াটার অ্যাড করব। কত লিটার? 125 লিটার ইউনিট। তাহলে উপরে কত হলো? 125 আর নিচে কত হলো আমার? 625। তাহলে এটা কাটাকাটি করলে আসে 1/5 অংশ। বাস, তুলে নাও। এই টাইপগুলো মুখস্থ করবি একদম ভালো করে, যাতে টাইপটা ভুল না হয়। অঙ্ক মুখস্থ করতে হবে না। হয়েছে? এটা 2 মিনিট দাঁড়াও হ্যাঁ। আচ্ছা। হ্যালো, হুম, হয়েছে তোলা? আসছি রে। রিমি তোলা হয়েছে রে? কিছু
হ্যাঁ হ্যাঁ বুঝছিস অঙ্কটা? ওই পরের দিকে যে জল পরিমাণ জল অ্যাড করা যে লাস্টের দিকেটা ওই জায়গাটা বুঝি নাই 125/625 বুঝা। দাঁড়া দাঁড়া এক সেকেন্ড। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ বল। হ্যালো হ্যালো করে নাই আবার। হ্যালো হুম। একটু প্রথম থেকে বুঝা না, প্রথম থেকে বুঝা। আচ্ছি এলাই আসলো কোনা খালি কিছু নেই অঙ্কটা। বুঝি যে বুঝা খান দেখ, একটি পাত্রে দুধ ও জলের অনুপাত কত আছে? 5:3 অনুপাতে আছে। তো এইটাকেই আমরা কি করব? পার্সেন্টেজে নিয়ে আসব। তো পার্সেন্টেজে কি নিয়ে আসবো, কিভাবে আনবো? যদি আমরা মিল্কের পার্সেন্টেজ বার করতে চাই এই অনুপাত থেকে, তাহলে কি করব? টোটাল যে হচ্ছে তোর ইউনিটটা দেওয়া আছে 5:3, এটা যোগ করে নিচে লিখতে হবে। আর উপরে যেহেতু মিল্কের পার্সেন্টেজ বার করবো, তাহলে মিল্কের পরিমাণটা লিখতে হবে। তাহলে উপরে 5, নিচে 5 3 8 ইন্টু 100। তাহলে এটা করার পরে আমার কত আসলো? 62.5। এবার বলছে কত পরিমাণ মিশ্রণ তুলে নিয়ে সম পরিমাণ জল অ্যাড করতে হবে। এই কত পরিমাণটা হচ্ছে, এটা আমরা হচ্ছে তোর সবার লাস্টে গিয়ে পাবো আর কি অ্যান্সার। তাহলে কত আমরা জল অ্যাড করব সেটা হচ্ছে তোর কি, জল যতটা অ্যাড করব ঠিক ততটাই তো আমরা হচ্ছে তোর মিশ্রণ তুলবো, তাই না? তাহলে হচ্ছে তোর জলের পরিমাণটা যদি আমি বার করতে পারি, কত পরিমাণ জল আমরা অ্যাড করেছি, তাহলে কি কত পরিমাণ মিশ্রণ আমরা তুলে নিচ্ছি সেটাই বার করতে পারবো। তাহলে জল যদি আমরা বার করি, তাহলে জল যদি অ্যাড করি, তাহলে জল কি হবে? সেটা হচ্ছে 100%, কারণ আমরা বিশুদ্ধ জল অ্যাড করবো, সেরকম কোনো মিক্সার নেই, খালি জল অ্যাড করবো। তাহলে এটাকে 100% অ্যাড করতে হবে। তাহলে আবার হচ্ছে তোর মিশ্রণ করার পরে পাত্রে দুধ ও জলের অনুপাত কত? 1:1। তাহলে এখানে অ্যাড করার পরে দুধের পরিমাণটা কত দাঁড়াবে? 50%। 1:1 থাকলে কি দুটোই সমান পরিমাণে থাকে, তাই না? তো এটাকে 1:1কে যদি পার্সেন্টেজে প্রকাশ করি, তাহলে কি হবে? উপরে হচ্ছে তোর 1, কারণ দুধও 1 রয়েছে এখানে। আর নিচে হচ্ছে তোর 1 যোগ 1 কত? 2, টোটাল। তাহলে এখান থেকে 50%। এবার হচ্ছে অ্যালিগেশন, মিল্কের পরিমাণটা লিখলাম পার্সেন্টেজ হিসাবে, আর ওয়াটার কত? 100% এখানে মাঝখানে। তাহলে এখানে আমার করার পরে কত আসলো? 500 ইন্টু 125 দশমিক তুলে দিয়ে। এবার এখানে বলছে কত অংশ জল অ্যাড করতে, ওই অংশ দিয়েছে কত অংশ হচ্ছে তোর জল অ্যাড করব, অথবা কত অংশ আমরা তুলে নিব। ঠিক যত অংশ আমরা জল অ্যাড করব, ঠিক তত পরিমাণে তো অ্যাড তুলে নিব, তাই না? তাহলে জলটা বার করলে আমার হচ্ছে বের হয়ে যাচ্ছে কত পরিমাণ জল তুলে নিচ্ছি। তাহলে দেখো 100 500:125। তাহলে এটা যদি আমরা করি, তাহলে দেখো অংশ কিভাবে বার করব? অংশ বার করব হচ্ছে তোর নিচে টোটাল, আর যেটা হচ্ছে তোর কি অ্যাড করেছি সেটা। তাহলে টোটাল হচ্ছে কত? আমার 500 লিটার মিল্ক রয়েছে, 125 ওয়াটার রয়েছে, তাহলে টোটাল হয়ে গেল আমার 625। আর উপরে যেটা অ্যাড করলাম, যেটা 125 কি করলাম? ওয়াটার অ্যাড করলাম, উপরে 125। এবার কাটাকাটি করলে কত আসবে? 1/5 অংশ। তাহলে 1/5 অংশ জল অ্যাড করেছি, অথবা 1/5 অংশ আমরা মিশ্রণ তুলে নিয়েছি। বুঝলি? তাহলে অঙ্কটার পাশে আমরা এখানে লিখে নিতে পারি এর আসল ফান্ডাটা অঙ্কের। তাহলে এর ফান্ডাটা কিরকম দাঁড়াবে? এটা দাঁড়াবে এরকম: যত পরিমাণ জল মিশ্রণ তুলে নেব, ঠিক যত পরিমাণ মিশ্রণ তুলব, ঠিক তত পরিমাণ ওয়াটার অ্যাড করব। তাহলে ওয়াটারের পরিমাণ বার করতে পারলেই আমরা মিশ্রণের পরিমাণ জলে বার করতে পারবো। হুম? তাহলে দেখো এটা কি লিখলাম: যত পরিমাণ মিশ্রণ তুলবো, ঠিক তত পরিমাণে আমরা ওয়াটার অ্যাড করব। তাহলে ওয়াটারের পরিমাণ বার করতে বার করতে পারলেই আমরা প্রথমে এর পরিমাণ বা
তাহলে ওয়াটারের পরিমাণ বার করতে পারলেই আমরা মিশ্রণ এর পরিমাণ বার করতে আর পারবো করতে পারবো পারলেই আমরা মিশ্রণের পরিমাণ বার করতে পারবো। পারতে হচ্ছে। তাহলে অঙ্কটা বোঝা গেল মেন ফান্ডাটা কি? মাঝখানে হয়ে গেছিল। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে তোর প্রথমে কত পরিমাণ মিশ্রণ যে তুললাম সেটা বার করব না, আমরা বার করব হচ্ছে কত পরিমাণ জল অ্যাড করা হলো, কারণ হচ্ছে মেশার পরে তো আমরা অনুপাতটা পেয়ে গেছি না। তাহলে যত লিটার জল অ্যাড করেছি ঠিক তত লিটারই না মিশ্রণ তুলেছি, তাহলে জলের পরিমাণটা বার করলেই আমরা মিশ্রণের পরিমাণ বার পেয়ে যাব। এই হচ্ছে আমাদের 21। 22 একই রকম হোমওয়ার্ক, 23 একই রকম হোমওয়ার্ক। সেই পাত্রতে 20 লিটার বেতন ঢাললে তৃতীয় পাত্র এটা হচ্ছে সেম জিনিস। একটা পাত্র আছে, আমরা যখন জমিতে সার দিই ইউরিয়া পটাশ মিক্সার করি, 24 তাহলে ইউরিয়া যদি আমরা 3 কেজি যোগ করি, পটাশ কত যোগ করি 1 কেজি, তাহলে জমিতে যখন আমরা সার দিই তখন সেই সারের পরিমাণ, সেই সারের যে সার দিই, ধর হচ্ছে তোর এখানে আমাদের 24 কত 4 কেজি সার রয়েছে, তাহলে টা যখন করে দাও। আমরা, হ্যাঁ করে দিচ্ছি, তাহলে যখন আমরা হচ্ছে তোর এই 4 কেজি হচ্ছে তোর কি সার আমরা হচ্ছে তোর জমিতে ফেলবো, তখন এই জমিতে সারের যে মিশ্রণটা থাকবে সেই 1:3 পরিমাণেই থাকবে। এই 1 কেজি সার যদি আমরা জমিতেও দিই তখনও এই যে রেশিওটা যে আছে 3:1, সেই রেশিও অনুপাতেই হচ্ছে তোর কি আমার সারটা জমিতে পড়বে। তাহলে ধরো একটা পাত্র আছে, তাতে দুধের পরিমাণ আছে কত আমাদের 50%। এর থেকে যদি আমরা, এটা কত লিটার আমরা জানি না কত লিটার, তো এর থেকে যদি আমরা 20 লিটার বার করে নেই, সেই 20 লিটারেও হচ্ছে তোর দুধের পরিমাণ কত থাকবে আমার, সেই হচ্ছে তোর 15%ই থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। তাহলে এটাকে আমরা এবার ভালো করে একে করি। হ্যালো। হ্যাঁ, এই একটা পাত্র, এই একটা পাত্র, এতে রয়েছে 20 লিটার, এতে রয়েছে 20 লিটার। তাহলে প্রথম পাত্রে দুধ আছে কত 15%, এর হচ্ছে তোর কত 15% রয়েছে দুধ। আমাদের এই বিষয়ে প্রবলেম কি? এটাতে কত পরিমাণ দুধ রয়েছে, এটাতে হচ্ছে তোর 5% দুধ রয়েছে। তাহলে 20 লিটারে কত দুধ রয়েছে আমাদের, 20 ইন্টু 15/100, তাহলে 0 0 0 কাটলে কত আসবে 30। 30 কেন, শূন্য তো একটা কাটা যাবে, দুইটা কেন কাটলাম, শূন্য, তাহলে এই শূন্য কাটা, তাহলে হচ্ছে তোর 15 দুগুণে কত 30/10, মানে হচ্ছে তোর কত 3 লিটার মিল্ক। আর পরের 20তে 5%, 20-র 5% মানে হচ্ছে তোর কি 20 লিটারের 5% মানে হচ্ছে তোর, কোশ্চেনটা আরেকবার বুঝাবি? হ্যাঁ পরে শেষে, তাহলে 20 ইন্টু 5/100, আর 3 হবে 3। হ্যাঁ লিখেছি, তাহলে কত 5 5 5 কাটা গেল 1, তাহলে হচ্ছে আমার কত আসলো 1 লিটার মিল্ক। হ্যালো। হ্যাঁ দেখ অঙ্কটা দেখ, একটি পাত্র আছে যার মধ্যে হচ্ছে 15% দুধ আছে, অপর পাত্রে 5% দুধ রয়েছে। হ্যাঁ চিল্লাও, 1 হবে। তো 1-ই তো লিখছি আমি। আমার হ্যালো হ্যালো। কথা শোনা যাচ্ছে না? যাচ্ছে সবার শোনা যাচ্ছে, তাহলে 1 হবে, কেউ বলছে 3 হবে, 3-ই তো লিখছি এখানে, এটা 3, এটা কত 1।
তাহলে এর ব্যাপারটা, অঙ্কের মূল ফান্ডাটা হচ্ছে তোমার এই যে হচ্ছে তোমার হচ্ছে তোর একটা পাত্র আছে যার মধ্যে হচ্ছে তোর কি 15% দুধ রয়েছে। সেই পাত্র থেকে যদি আমি 20 লিটার বার করি, সেই 20 লিটারের দুধের পরিমাণ হচ্ছে তোর কি 15%ই থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। তাহলে এই 20 লিটারের মধ্যে আমার দুধের পরিমাণ কত, 15% যদি বার করি তাহলে কত, 3 লিটার। এবার দ্বিতীয় পাত্র যে আছে এটাতেও 20 লিটার আছে, তার থেকে যদি 5% আমরা দুধ থাকে তাহলে কত লিটার থাকবে এখানে, 1 লিটার। তাহলে আরে শুন তুমি এবার এই দুটো হচ্ছে তোর কি, যদি আমরা হচ্ছে তোর আর একটা পাত্রে মিক্স করি, তাহলে এই বড় পাত্রে এই দুটো এই 20 20 লিটার যোগ করি, তাহলে টোটাল কত হবে এখানে, 20 প্লাস 20 সমান সমান কত, 40 লিটার হচ্ছে তোর কি মিশ্রণ থাকবে, মিক্সচার। আর এখানে দুধের পরিমাণ কত থাকবে, এই 20-র মধ্যে কত আছে, 3 লিটার আছে কি মিল্ক, আর এই 20-র মধ্যে কত আছে, 1 লিটার হচ্ছে তোর কি মিল্ক। তাহলে মিল্ক কত হয়ে গেল আমার বড় পাত্রে, মিল্ক হয়ে গেল 3 প্লাস 1 সমান সমান 4 লিটার। তাহলে পার্সেন্টেজ অফ মিল্ক, মিল্কের পার্সেন্টেজ কি ব্যবহার করব, মিল্কের পার্সেন্টেজ বেরোবে হচ্ছে তোর উপরে হচ্ছে তোর আমার হচ্ছে তোর কি মিল্ক, আর নিচে হচ্ছে তোর টোটাল। তাহলে টোটাল আমার যখন বড় পাত্রে ঢাললাম 20 20, তাহলে হয়ে গেল কত, 40। তাহলে নিচে 40, উপরে হচ্ছে তোর আমার কত 4, কাটাকাটি করলে কত আসবে, ইন্টু 100। তো হচ্ছে তোর কাটাকাটি করলে নিচে আসবে এখানে 10। তাহলে তাহলে উপরে থাকবে আমার হচ্ছে তোর টোটাল হচ্ছে তোর 10%। হয়েছে, 10%। হ্যাঁ 10%। চলো, হয়েছে। হয়েছে। পিঙ্কি, হ্যাঁ বলো। কোথা থেকে কোথায় করতে হবে না? হ্যাঁ সব গেছে দাদা, সব গেছে, অপাতে গেছে, নেটও গেছে। আরে ঠিকই আছে, তোরা জানলা খুলে ক্লাস কর, তোদের নেট স্লো হয়ে গেছে আর আমাকে দোষিস। হুম, তো তোমার ওখানে নেটওয়ার্ক প্রবলেম। না ঠিকই আছে আমার। তোমার দেখবো একটু পর প্রবলেম। তুই অনেকক্ষণ পরে শুনতে পাই রে, না না ঠিকই আছে। তুই বলবে 24, 25 নম্বর একই রকমের। তাহলে 25টা বাড়িতে করবে, না পারলে পরের দিন করাই দিব। 26ও একই রকম, 27 যে আছে এটাও একই রকম, 28, 28 নম্বরটা দেখো কি বলছে, একটি পাত্রে 24 লিটার দুধ রয়েছে, সেই পাত্র থেকে 4 লিটার দুধ তুলে নিলে সমপরিমাণ জল নিশ্চিত করা হলো। এই পদ্ধতি 2বার করার পর ওই পাত্রে দুধের পরিমাণ কত। এবার
এই যে 24 লিটার রয়েছে, এই 24 লিটার থেকে যদি আমরা 4 লিটার মাইনাস করি তাহলে আমাদের দুধের পরিমাণ কত থাকবে? 20 লিটার। 28 নম্বরটা দেখ কি বলছে, একটি পাত্রে 24 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 4 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো, ওই পদ্ধতিতে 2 বার করার পর পাত্রে দুধের পরিমাণ কত? এই অঙ্কটা এইভাবে করতে হবে। এখন 24 লিটার হচ্ছে তোর কি একটা দুধ আছে একটা পাত্রে, সেখান থেকে যদি আমি 4 লিটার বাদ দিয়ে দিই থাকবে কত আমার? 20 লিটার। এইভাবে কতবার করতে হবে আমাদের? 2 বার। তাহলে সেম বার আর একবার করবো। 24 মাইনাস হচ্ছে তোর 4 ইজ ইকাল টু কত? 20। এভাবে যতবার বলবে ঠিক ততবার করতে হবে। এবার করার পর কি করতে হবে আমার? হয় তুমি হচ্ছে 24 গুণ করো, এইদিকে উপরে নিচ থেকে গুণ করো, নতবা কাটাকাটি করো কোণাকুনি। যদি কোণাকুনি কাটাকাটি করি তাহলে সুবিধা হয় কি সংখ্যাগুলো ছোট হয়ে যায়, এটার সঙ্গে এটা আর এটার সঙ্গে এইটা কাটাকাটি করা যাবে। তাহলে 24 হচ্ছে তোর কত? এটা যদি কাটি আমার কত হচ্ছে তোর 4। 4 6 24, আবার এখানে 4 দিয়ে কাটলে কত হবে? 4 5 20। নয়তো আর হচ্ছে তোর এই 24 আর এই 20 যদি কাটি তাহলে কত হবে? এটাকে যদি কাটি 4 দিয়ে তাহলে কত? 4 5 20, আবার এটাকে যদি কাটি 4 6 24। এবার যদি উপর নিচে গুণ করি তাহলে আমাদের সংখ্যাটা ছোট হয়ে যায়। এবার 6 6 কত হবে? 36। আর এখানে কত আসবে? 5 5 25। দেখো 36 লিটার যখন হচ্ছে তোর কি আমার মিশ্রণ থাকে তখন দুধ কত হয়ে যায়? এইভাবে করার পর 25 হয়ে যায়, তাই না? 36 থেকে কত হয়? 25। তাহলে একে কত হবে? 25/36। আমাদের দুধের পরিমাণ কত আছে? 24 লিটার। তাহলে 24-এ কত হবে? 24 25/36 ইন্টু 24। কাটাকাটি করলে আসবে আমার এখানে 6 দিয়ে কাটলে 6 6 36, আর এদিকে 4 6 24। আবার যদি কাটি তাহলে এখানে আসবে হচ্ছে আমার 3 দুগুণে 6, এদিকে 2, তাহলে কত আসবে? 50/3, মানে হচ্ছে তোর 16 সমস্ত 2/3 লিটার। বাস শেষ মিশ্রণের অঙ্ক। পরেরগুলো একই রকম। বুঝছিস? বোঝা গেছে? বুঝছি। ও ঠিক আছে। হ হ। হ হ, এতক্ষণে হ হ। মালবিকা তোমার বোঝা গেছে? বুঝছি। আহ, কৃতিশ তুই তো কথাই কইস না, ঠিক আছে তোর তো মাইক খারাপ। এবার এটা হলো হচ্ছে তোর 29। 29টা কি হবে? সেম ভাবে হবে হোমওয়ার্ক। 30টাও সেম হবে। এগুলো এখন সব পাবে। এখন করা দিলাম, এখন সব পাবে।